হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম লোনলি এক্সপ্লেনার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা দেখতে চলেছি ব্যাক অ্যাজ ইমমর্টাল লর্ডের এপিসোড 2 ও 3, আর এই ডংহুয়ার আগের এপিসোড এই চ্যানেলেই পেয়ে যাবেন। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই কিন ইয়ান ও ইউন কিন দুজনই লড়াইয়ের জন্য প্রস্তুত। তখন লড়াই শুরু হয়ে যায়। লড়াই শুরু হতেই ইউন কিন একভাবে কিন ইয়ানের ওপর আক্রমণ করতে থাকে। সবাই ভাবছিল কিন ইয়ান কোনোদিনই ইউন কিনকে হারাতে পারবে না, কিন্তু ঘটছিল ঠিক তার উল্টো, কারণ কিন ইয়ান খুব সহজেই ইউন কিনের প্রতিটি আক্রমণ আটকে দিচ্ছিল। এটা দেখে ইউন কিন রেগে যায় এবং তার তলোয়ার বের করে। তলোয়ারটা দেখেই কিন ইয়ান চিনে ফেলে এটা লিন ফ্যামিলির তলোয়ার, যারা ইউন ফ্যামিলির বহু পুরনো শত্রু। তখন কিন ইয়ান বলে, তো নিজের ক্ল্যানকে বিশ্বাসঘাতকতা করার বদলে তুমি এই তলোয়ার পেয়েছ? এ কথা শুনে ইউন কিন আরও রেগে যায়, কিন্তু কিন ইয়ান তাকে আক্রমণ করে দূরে ফেলে দেয়। এখন ইউন কিন রেগে তার শক্তিশালী স্নেক টেকনিক অ্যাক্টিভেট করে। কিন ইয়ানও পিছিয়ে থাকার মানুষ নয়, সেও বের করে তার হেভেন স্লেইং সোর্ড। কিন ইয়ানের তলোয়ার থেকে এমন ভয়ঙ্কর ওরা বেরোচ্ছিল যে আশেপাশে দাঁড়িয়ে থাকা ডিসাইপলদের বুকে ব্যথা শুরু হয়। তখন ইউন কিন তার স্নেক টেকনিক দিয়ে হামলা করে, কিন্তু কিন ইয়ান সহজেই তা থামিয়ে দেয়। এতে ইউন কিন হতবাক হয়ে যায়। সে কিছুই বুঝতে পারছিল না। কিন ইয়ান মাত্র সামান্য শক্তি ব্যবহার করতেই ইউন কিনের তলোয়ার ভেঙে যায় এবং ইউন কিন দূরে পড়ে যায়। এরপর কিন ইয়ান একটি ফায়ার অ্যাটাক করে, যার ফলে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। সবাই সেই শক্তি দেখে অবাক হয়ে যায়। যখন কিন ইয়ান থামে, সেখানে শুধু ইউন কিনের দেহের ছাই আর লিন ফ্যামিলির দেওয়া ভাঙা তলোয়ার পড়েছিল। এটা দেখে সব এল্ডার দৌড়ে আসে এবং কিন ইয়ানকে বলে, তুমি আমাদেরকে মিথ্যা বলেছ, কারণ তুমি স্টার রিয়েলমের 3rd স্টেজে হতে পারো না। তখন কিন ইয়ান বলে, কয়েকদিন আগেই সে 4th স্টেজে পৌঁছেছে। ইউন কিনের বাবা বলে, তারপরও কিন ইয়ানের পক্ষে ইউন কিনকে হারানো অসম্ভব ছিল, কারণ ইউন কিন 7th স্টেজে ছিল। কিন ইয়ান জবাব দেয়, শুধু স্টেজে পৌঁছালেই হয় না, স্কিলও লাগে। সবাই রেগে গিয়ে কিন ইয়ানের ওপর অভিযোগ করতে থাকে যে সে ধোঁকা দিয়ে হেভেনলি টেকনিক শিখেছে এবং তাদের ক্ল্যানের একজনকে হত্যা করেছে। তখনই কিন ইয়ান অনুভব করে কেউ আসছে। একটি উড়ন্ত গাড়ি এসে থামে এবং কিন ইয়ান লক্ষ্য করে লোকটি আসতেই তার ভাই ইউনসেন ভয় পেতে শুরু করে। অর্থাৎ ইউনসেনকে যে এই অবস্থায় এনেছে সে এই ব্যক্তি। এই লোক লিন ফ্যামিলির ইয়ং মাস্টার বেহুয়া। বেহুয়া এসেই কিন ইয়ানকে লড়াইয়ের চ্যালেঞ্জ দেয় এবং বলে, যদি আমি হেরে যাই তবে লিন ফ্যামিলির সান আয়রন মাইন কিন ইয়ানের হবে, আর যদি কিন ইয়ান হারে তবে ইউন ফ্যামিলির স্পিরিচুয়াল মেডিসিন গার্ডেন আমার হবে। এটা শুনে কিন ইয়ান বলে, স্পিরিচুয়াল মেডিসিন গার্ডেনই ইউন ফ্যামিলির ইনকামের উৎস, আর বেহুয়া সেটাই নিতে চায়। তবুও কিন ইয়ান ফাইট করতে রাজি হয়ে যায় এবং বলে, যদি বেহুয়া হারে তাহলে তাকে ইউনসানের পা ধরে ক্ষমা চাইতে হবে। একথা শুনে বেহুয়া রেগে যায়, আমি কেন ওই লুজারের কাছে ক্ষমা চাইব? তখন কিন ইয়ান এর কোনো উত্তর দেয় না। সে শুধু বেহুয়ার দিকে তাকায়। এটা দেখেই বেহুয়া ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে কিন ইয়ান এখন আর আগের মতো নেই। এরপর কিন ইয়ান সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি কিন ইয়ান হট স্প্রিংয়ে ছিল। ঠিক তখনই ওইখানে এক মেয়ে আসে। সে কিন ইয়ানের ছোটবেলার ভালোবাসা, যার নাম সাউসি। কিন ইয়ান রেগে যায়, কারণ সাউসি লিন ফ্যামিলিতে বিয়ে করেছে। সাউসি অজুহাত দিতে থাকে যে সে এইসব করেছে কিন ইয়ানের ভালোর জন্য, কিন্তু কিন ইয়ান আর তার কোনো কথায় বিশ্বাস করে না। সে তাকে তাড়িয়ে দেয়। এরপর কিন ইয়ান কিছু ভাবছিল, এমন সময় তাকে মারতে কিছু অ্যাসাসিন হাজির হয়। তখনই কিন ইয়ান একটি শক্তিশালী ওরা অনুভব করে এবং বলে, এবার আমি নিশ্চিন্তে কাল্টিভেট করতে পারব। পরের সকালে যখন কিন ইয়ান ঘর থেকে বের হয়, সে দেখে এক ব্যক্তি অ্যাসাসিনদের মৃতদেহের ওপর বসে আছে। তার নাম ইউনমিন। ইউনমিন বলে, আসতে একটু দেরি হয়ে গেল। কিন ইয়ান মজা করে বলে, আঙ্কেল ইউনমিন তো সবসময় দেরিতে আসেন। আমরা জানতে পারি
কিনিয়ান ইউনমিনের কাছে কিছু হার্ব চেয়েছিল এবং ইউনমিনকে ইউন ফ্যামিলির সবচেয়ে নির্মম এল্ডার হিসাবে গণ্য করা হয়। ইউনমিন জানায় অনেক আগে কিনিয়ানের বাবা মা তার জীবন বাঁচিয়েছিল এবং তাকে আশ্রয়ও দিয়েছিল, তাই ইউন ফ্যামিলির ওপর তার বিশাল ঋণ আছে। তবে তিনি দুঃখ প্রকাশ করেন যে এখনও পর্যন্ত তিনি কিনিয়ানের বাবা মা এবং তার বোনকে খুঁজে বের করতে পারেননি। এখন কিনিয়ান তার আঙ্কেল ইউনমিনের জন্য কিছু পিল তৈরি করে, কারণ ইউনমিন আজ পর্যন্ত অনেক মানুষকে হত্যা করেছে। তাই সেই মানুষগুলোর আত্মা ইউনমিনকে ব্রেক থ্রু করতে বাধা দিচ্ছে এবং তার স্পিরিচুয়াল পাওয়ারও আটকে আছে। এটা শুনে ইউনমিন অবাক হয়ে যায়। তখন কিনিয়ান তাকে বলে এই পিলগুলো প্রচণ্ড ব্যথা দেবে, কিন্তু যদি সেই ব্যথা সহ্য করতে পারে তাহলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, না হলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। তারপর কিনিয়ান পিলগুলো ইউনমিনের শরীরের বিভিন্ন অংশে লাগায় এবং সাথে সাথেই তীব্র ব্যথা শুরু হয়। কিন্তু ইউনমিন সেই যন্ত্রণা সহ্য করে নেয়, তাই সে এখন সম্পূর্ণ ঠিক হয়ে যায়। ইউনমিন কিনিয়ানের প্রশংসা করতে থাকে। তারপর বিদায় নেওয়ার সময় কিনিয়ান ইউনমিনকে কিছু নির্দিষ্ট মেটেরিয়াল সংগ্রহ করতে বলে। এরপর দেখা যায় কিনিয়ান ডং হোটেলে পৌঁছায়। সেখানে তার দেখা হয় এক মেয়ের সঙ্গে, যার নাম ইউংমিং, যে কিনিয়ানের সাথে খুব ভালো করে কথা বলে এবং তার জন্য ভালো খাবারও প্রস্তুত করে। কিন্তু ঠিক তখনই সেই 4 জন এল্ডার সেখানে চলে আসে এবং তাদের একজন জোরে চিৎকার করে হোটেলের সবাইকে ভাগিয়ে দেয়। শুধু কিনিয়ান আর ইউংমিং রয়ে যায়। ওই 4 এল্ডারের মধ্যে ইউনমিংয়ের বাবাও ছিল। সব ইউংমিংকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু ইউংমিং রাজি হয় না। তখন কিনিয়ান ইউংমিংকে বলে, আমার জন্য চিন্তা করার দরকার নেই, তুমি যেতে পারো। তখন ইউংমিংও তার কথা মেনে চলে যায়। কিনিয়ান এল্ডারদের তার সঙ্গে খাবার খাওয়ার অফার দেয়, কিন্তু তারা তো এসেছে ইউনকিনের মৃত্যুর প্রতিশোধ নিতে। তখন এক এল্ডার হঠাৎ কিনিয়ানের ওপর আক্রমণ করে, কিন্তু কিনিয়ান তাদের প্রতিটি আক্রমণ এড়িয়ে যায় এবং সহজেই পাল্টা আঘাতে তাদের দূরে ফেলে দেয়। এটা দেখে সবাই অবাক হয়ে বলে, কিনিয়ান এত শক্তিশালী হলো কিভাবে? এরপর কিনিয়ান তার টেকনিক ব্যবহার করে 3 জন এল্ডারকে হারিয়ে দেয়। এটা দেখে গ্র্যান্ড এল্ডার সবাইকে মিলে আক্রমণ করতে বলে। তারা একসঙ্গে হামলা করে। তখন কিনিয়ান তার হেভেনলি সোর্ড ডেকে আনে। তখন জানা যায় বর্তমানে তার হাতে যা আছে তা শুধু তলোয়ারের খাপ, আসল তলোয়ার তো সেই পোর্টালে হারিয়ে গেছে। তারপর কিনিয়ান মাত্র এক হামলায় 4 জন এল্ডারকে হারিয়ে দেয়। তবুও তাদের অহংকার ভাঙে না। গ্র্যান্ড এল্ডার কিনিয়ানকে বলে, তুমি কিন্তু ভুল করছো। এটা শুনে কিনিয়ান জবাব দেয়, ভুল তো তোমরা এতদিন ধরে করে আসছো। তোমরা এতদিন ইউন ফ্যামিলির রিসোর্স কেবল নিজের লাভের জন্য ব্যবহার করেছ। কথা শেষ হতেই কিনিয়ান গ্র্যান্ড এল্ডারের দিকে বই ছুঁড়ে মারে। এতে তার গলার হাড় ভেঙে যায়। তখন অন্য এক এল্ডার হুমকি দিয়ে বলে, যদি আমরা নিজের ডিসাইপলদের ডেকে আনি তাহলে তোমার খবর আছে। ঠিক তখনই জানালা দিয়ে একের পর এক তাদের ডিসাইপল নিচে পড়ে এবং ইউনমিন নিজেও হাজির হয়। তিনি বলেন, তুমি ঠিকই বলেছিলে, আমি সত্যিই ব্রেক থ্রু করেছি। নিজের ডিসাইপলদের এই অবস্থা দেখে এবং ইউনমিনকে দেখে 4 এল্ডারই আতঙ্কে সেখান থেকে পালিয়ে যায়। নেক্সট সিনে এবার আমরা দেখি কিনিয়ান স্পিরিচুয়াল মেডিসিন গার্ডেনে এসেছে। সে জানতে চায় লিন ফ্যামিলি এই গার্ডেন কেন চায়। সে অনুভব করে এখানে কোনো স্পিরিচুয়াল এনার্জি নেই, অথচ এখানে প্রচুর এনার্জি থাকার কথা। ঠিক তখনই কেউ তার ওপর আক্রমণ করে। সে দেখে এটা সেই বিস্ট যে তাকে ইমর্টাল ওয়ার্ল্ডে আক্রমণ করেছিল। তাকে দেখে কিনিয়ান ভাবে এটাকে শেষ করতেই হবে। তখন বিস্ট তার ওপর আক্রমণ করতে থাকে আর কিনিয়ান তার ডজ করছিল। তারপর কিনিয়ান তার মাঙ্কি টেকনিক অ্যাক্টিভেট করে। এর ফলে তার গতি অনেক বেড়ে যায় এবং সে বিস্টকে আঘাত করে আহত করে দেয়। কিন্তু বিস্ট আশেপাশের সব কিছু থেকে স্পিরিচুয়াল এনার্জি অ্যাবজর্ব করতে থাকে, এমনকি কিনিয়ানের শরীর থেকেও। এতে কিনিয়ান দূরে সরে যেতে চায়, কিন্তু 4 এল্ডারের সঙ্গে লড়াইয়ের কারণে তার শক্তি কমে গেছে।
আর সে এইভাবে বিস্টকে হারাতে পারবে না। তাই সে ব্লাড টেকনিক ব্যবহার করে, যেখানে সে এম্পারারের ব্লাড ব্যবহার করে এবং অনেক শক্তিশালী হয়ে ওঠে। এরপর সে এক শক্তিশালী আক্রমণ করে যা বিস্ট সামলাতে পারে না এবং সে হেরে যায়। তখন কিনিয়ানের মুখ থেকে রক্ত বেরোতে থাকে। সে ভাবে, আজ যদি আমার কাছে এম্পারারের ব্লাড না থাকতো তাহলে আমি আর বাঁচতাম না। ভবিষ্যতে স্পিরিচুয়াল এনার্জি বুঝে শুনে ব্যবহার করতে হবে। আর বিস্ট হেরে গিয়ে একটি ছোট, রাগী কিন্তু খুবই সুন্দর বিড়ালের রূপ নেয়। কিনিয়ান তাকে তুলে নেয় এবং ভাবে এই বিস্টের কারণেই লিন ফ্যামিলি গার্ডেন চাইছিল। তারপর কিনিয়ান বিস্টটির সঙ্গে স্পিরিচুয়াল কন্ট্রাক্ট করার চেষ্টা করে, কিন্তু এটি সাধারণ কোনো বিস্ট নয়, তাই সাধারণ পদ্ধতিতে কন্ট্রাক্ট হয় না। তাই বিস্টটি কিনিয়ানের ওপর হাসতে থাকে। তখন কিনিয়ান বুঝে ফেলে যে এটি উনো বিস্ট, যা স্পিরিচুয়াল ড্রাগনের চেয়েও শক্তিশালী হয়। তাই কিনিয়ান ওই বিস্টের সঙ্গে ফোর্সফুল কন্ট্রাক্ট করার চেষ্টা করে। এতে বিস্টটি অবাক হয়ে যায়, কারণ এই কন্ট্রাক্টে বিস্টের রেস না জেনেও তার সঙ্গে কন্ট্রাক্ট তৈরি করা যায়। কিনিয়ান প্রচুর এনার্জি বিস্টের শরীরে ঢেলে দেয়। এতে বিস্টটি পিওর হয়ে যায় এবং আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। কিনিয়ান তার নাম দেয় কিলিং। কিলিং খুশি হয়ে যায়, কারণ কিনিয়ানের কারণে সে আরও শক্তিশালী হয়ে গেছে। কিলিং এখন কিনিয়ানকে আদর করতে থাকে। পরের দিন কিনিয়ান বসে থাকতেই ইউন মিন এসে জানায় কিনিয়ান যে মেটেরিয়াল চেয়েছিল সবই এসে গেছে। কিনিয়ান ইউন মিনকে বলে, আমি এখন 5 ঘন্টার জন্য মেডিটেশনে যাচ্ছি, তাই আপনি এল্ডার ইউন লেনের সাথে মিলে আমাকে প্রোটেক্ট করবেন। এখন ইউন মিন ইউন লেনের কাছে এসে দাঁড়ায় এবং তখনই সেই 4 জন এল্ডারদের পাঠানো অ্যাসাসিন চলে আসে, কিন্তু 2 জন মিলে খুব সহজেই সেই অ্যাসাসিনদের হারিয়ে দেয়। তখন কিনিয়ান একটি ফরমেশন ব্যবহার করে নিজের শক্তি রিকভার করতে শুরু করে, যার ফলে চারপাশের সব স্পিরিচুয়াল এনার্জি কিনিয়ানের দিকে আসছিল। এটা দেখে ইউনমিন এবং ইউনলেন বুঝে যায় যে কিনিয়ান শুধু অ্যালকেমিতেই ভালো নয়, ফরমেশনেও অনেক ভালো। অন্যদিকে বে হুয়া ট্রেনিং করছিল যাতে সে কিনিয়ানকে হারাতে পারে। আমরা দেখি সে নিজের আইস টেকনিক এতটাই নিখুঁত করে ফেলেছে যে পুরো লেক একবারেই জমিয়ে ফেলতে পারে। পরের দৃশ্যে দেখি বে হুয়া হেরে কিনিয়ানের পায়ের নিচে পড়ে আছে। কিনিয়ানের এমন শক্তি দেখে 4 জন এল্ডারই ভয়ে কাঁপছিল। তারপর সামান্য টাইম রিভার্স হয় আর দেখা যায় ফাইট শুরু হতেই কিনিয়ান বে হুয়ার সব আক্রমণ আটকে দেয় এবং 4টা ঘুষি মেরে বে হুয়ার মুখে লাথি মারে। এর ফলে বে হুয়া আর দাঁড়াতে পারে না। এখন কিনিয়ান বে হুয়ার তলোয়ার নিয়ে মাটিতে গেঁথে দেয় এবং বলে, বাঁচতে চাইলে ইউনসানের কাছে গিয়ে মাফ চেয়ে নে। কিন্তু ঠিক তখনই বে হুয়ার শরীর থেকে ডার্ক এনার্জি বেরোতে শুরু করে এবং সে পুরোপুরি বদলে যায়। যদিও কিনিয়ান মোটেও অবাক হয়নি, কারণ সে যখন বে হুয়াকে প্রথম ঘুষি মেরেছিল তখনই বুঝেছিল বে হুয়া কোনো সস্তা পিল খেয়ে এসেছে, যার প্রভাব কিছুক্ষণ পরই দেখা দেবে। এখন বে হুয়ার মুখে এক শয়তানি হাসি এবং সে কিনিয়ানের ওপর আক্রমণ করতে যাচ্ছে। আর এখন এর নেক্সট এপিসোড দেখার জন্য তাড়াতাড়ি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিয়েন, যাতে এর নেক্সট এপিসোড আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ গাইজ।